এবং আলী রিয়াজেরা মুক্তিযুদ্ধে কোথায় ছিলেন? তারা কি আদৌ মুক্তিযুদ্ধ করেছেন? 24-এর গণ অভ্যুত্থানের কথা বলবেন, সেখানে কি ইউনূস সাহেব সহযোগিতা করেছেন? সেখানে কি আমির আলী রিয়াজ ছিলেন? আসিফ নজরুল ছিলেন, আসিফ নজরুল ছিলেন। কিন্তু আমরা যখন আলী রিয়াজ সাহেবকে আপনার মূলনীতিটা, 4টা মূলনীতি থাকবে সংবিধানে, বাকিটা যতটুকু আমাদের সাধ্য আছে আমরা করব। বাকি যে আপনার এগুলো দরকার, সংশোধনের দরকার, সেটা নির্বাচিত পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে হবে। পূর্বে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা দীর্ঘ লড়াই করে তাকে পরিণত করেছি এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারপর আমরা কিন্তু জনগণের আকাঙ্ক্ষিত, আমাদের সমর্থিত ইউনূস সরকার প্রতিষ্ঠা করেছি। আমরা ইউনূস সরকারের কাছে মিনিমাম কিছু পরিবর্তন এবং দেশে গণতন্ত্র উত্তরণের পথগুলো সুগম করার জন্য প্রত্যাশা বসেছিলাম। আমরা সার্বিক সহযোগিতা করেছি। সংবিধান কমিশন, এই সংস্কার কমিশনের রিপোর্টগুলোর সাথে আমরা প্রায় 70% একমত পোষণ করেছি। আমরা এবং আমাদের বন্ধু যুবপথ আন্দোলনের সংগঠন বিএনপি সহ সবাই বলেছে যেগুলো ঐক্যমত হয়েছে তার ভিত্তিতে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স করে আমরা চালিয়ে যাব। পরবর্তী সময় যেগুলো ঐক্যমত হয় না সেগুলো পরবর্তী নির্বাচিত সরকারের প্রতিনিধিরা যাচাই বাছাই করে গ্রহণ করব। আমরা সেই জায়গায় নির্বাচনকে প্রাধান্য দিই। আমরা প্রথমতেই বলছি যে ডিসেম্বরে নির্বাচন, তারেক জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে একটি সমঝোতা হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন। আমরা এই ব্যাপারে তেমন কোনো বিরোধিতা করিনি যে নির্বাচন। কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিতে যে ঘনঘটা, আপনারা জানেন যে তথ্য সচিব নামে এক ভদ্রলোক আছে, সচিব, আমরা ওনাকে আগেও চিনি, উনি বলছেন পিছিয়ে নাই। এটা হচ্ছে আপনারা পুরো সরকার, স্বৈরাচারী সরকার বিরোধী যে যুগপৎ আন্দোলন, সেই আন্দোলনের অগ্রভাগে ছিল গণতান্ত্রিক বামপক্ষ। সেগুলি তখন তো গণমাধ্যম সব সম্পদ প্রচার করতো না। আপনারা বিএনপির মিডিয়া সেলে দেখলেই দেখবেন যে সেখানে সবার আগে গণতান্ত্রিক বামপক্ষ এবং প্রতিটি কর্মসূচিতে গণতান্ত্রিক বামপক্ষ রাজপথে ছিল না। এখন দেখা যাচ্ছে নতুন দল, যাদের নিবন্ধন নাই, কিছু নাই, 2 দিন পরই তারা নতুন দল গঠন হচ্ছে, সে আলোচনায় চলে আসতেছে বিভিন্নভাবে। কিন্তু সেক্ষেত্রে আপনাদের এত পুরান একটা সংগঠন বা দল, সেক্ষেত্রে আপনারা এত কোনো আলোচনায় নাই কেন? সেইভাবে দেখা যাচ্ছে অহরহ যারা প্রতিদিনই নতুন দল গঠন হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের অনেক পুরাতন দল। সেরকম বুঝতে পেরেছি, আপনার আকাঙ্ক্ষাটাও বুঝতে পেরেছি। আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, আপনারা স্বাধীনতার পরে যারা জন্ম নিয়েছেন, স্বাধীনতার ইতিহাস 52-এর ভাষা আন্দোলন সম্পর্কে জানেন। আমি একজন ফ্রিডম ফাইটার, আমি বাংলাদেশের সাময়িক দলের সভাপতি, আমি ফ্রিডম ফাইটার। কিন্তু বহু ফ্রিডম ফাইটারদের ধরে এনে আপনারা আপনার ওই সামনে কাতারে নিয়ে যান, আবার অনেকের পিছনের কাতারে ফেলে দেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের লক্ষ শহীদের রক্তকে কিভাবে অপমান করার দুঃসাহস এই বাংলাদেশে দেখান সেই এনসিপিরা, এটাও আমাদের কাছে প্রশ্ন হয়। এবং তাদের কথা অনুসারে কিভাবে ইউনূস গমেরা, ডক্টর ইউনূস থেকে আলী রিয়াজ থেকে সকলে তাদের কথা শুনেন, সেটা নিয়েও আমাদের প্রশ্ন। আরও একটা প্রশ্ন যে ডক্টর ইউনূস তার আশেপাশে যারা আছেন, তারা অনেকে বলেন যে তার আশেপাশে বা তার যারা দিক নির্দেশনা দিচ্ছেন তারা কেউ কেউ জঙ্গির সাথে জড়িত। অতএব আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, এই ধরনের জঙ্গিদের আস্ফলন আমরা সহ্য করব না।